হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো এখন বাজে 11:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তোমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে রান্নাবান্না রেডি করতেছি। আজকে হচ্ছে আমার দাদা আসবে, মেজো বোনের স্বামী, সে হচ্ছে আমাদের বাসায় আসবে। তো রান্নাবান্না প্রায় হয়ে গেছে, শুধু মাংস রান্নাটা বাকি আছে। আজকে হচ্ছে আমি হাঁসের মাংস রান্না করব, চলেন আপনাদের দেখাই। এই হচ্ছে মাংসটা ভিজিয়ে রেখেছি, আর এখানে পেঁপে আর আলু দিয়ে রান্না করব। আর এখানে পেঁয়াজ আর রসুন বেছে নিয়েছি, আস্ত রসুনটা দেবো। আর এখানে মশলা বেটে নিয়েছি। এখন হচ্ছে রান্না করবো, আমি প্রেশার কুকারে রান্না করবো। তো ভাতটা তো রান্না হয়ে গেছে, সব কিছুই রান্না হয়ে গেছে। হচ্ছে এটা রান্না করে নেব। বেশ খানিকটা রোদ উঠেছে আজ, দেখুন বেশ ঝলমল ঝলমল করছে। কালকে ভালোই বৃষ্টি হয়েছিল, তো আজ আবার বৃষ্টি নেই বললেই চলে। আমার এখন পর্যন্ত স্নান করা হয়নি, তো রান্নাটা বসাবো। রান্নাটা হয়ে গেলেই আমি স্নান করতে যাব। কালকে পরেছিলাম শাড়ি, তো সবাই দেখতে থাকেন কি কি করিস। বন্ধুরা, আমার হয়ে গেছে রান্না, আর এখানে থালা বাটি সব রয়ে গেছে। এখন ধোয়া লাগবে, আরও অনেক কিছু আছে ধোয়া বাকি। জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেইগুলো ধুয়ে দেবো। তাকে বাবুকে স্নান করে দিয়েছি। এখন স্নান করানোর পরেই ওরে যে কোনো একটা খাবার দিতে হয়। এখন আমাকে বলতেছে, মাম্মা আমি ললিপপ খাবো। বারবার আমি জিজ্ঞেস করতেছিলাম কি খাবে, বলতেছিল ললিপপ খাবো। আমি বলতেছিলাম বাবা ললিপপ না খেয়ে চলো এখন ভাত খাবে। তো ভাত আর খেতে চায়নি। পরে হচ্ছে আমি ওকে ডিম খাইয়েছিলাম, আর এখানে বসে স্নান করার পরে অনেক সময় খেলাধুলা করছিল। দেখো বন্ধুরা, আমার ওয়ার্ডরোবের কি অবস্থা হয়ে আছে, সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। এগুলো গুছানো লাগবে। আমি গুছিয়েও একদিন কি 2 দিন এর বেশি রাখতে পারি না। বাবু হচ্ছে আবার সব এলোমেলো করে, এটা নামাতে বলে ওটা নামাতে বলে, সবকিছু এলোমেলোই হয়ে যায় যে কোনো কারণে। সেই জন্য হচ্ছে সব সময় গুছানো থাকে না, এলোমেলোই থাকে প্রায় জিনিস, ছোট বাচ্চারা বাসায় থাকলে। এটা নিয়ে কিছু বলার নাই, আসলে এটা সবার। আর কালকে দেখুন আমাদের এই পিউরিটটাতে জল ছিল, তো জল দিতেছিলাম। এই কিটটা শেষ হয়ে গেছে, কিটটা শেষ হয়ে যাওয়ার পরে জল পড়া শুরু হয়ে গেছে। আজকে আবার কিট এনে তারপরে লাগানো লাগবে, তারপরে জল নিতে হবে। আমি আজকে কলস ভরে জল নিয়ে এসেছি, আর বাবু হচ্ছে ঘুমিয়ে গেছে। এখন এই ফাঁকে বিছানা সব গুছিয়ে নেবো। দেখুন সব কিছু এলোমেলো রয়েছে, এগুলো হলো বাবার দুষ্টমি করা, সব কিছু এলোমেলো আছে। তো সবগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নিব। ওর খেলনা সব কিছু জিনিসপত্র, এখানে থালা বাটি আছে, এগুলোও ধোয়া লাগবে। তো সব কিছু গুছিয়ে নেব, ধোবো, থালা বাসন ধোবো। তারপর বেসিনটাও বেশ ময়লা ময়লা হয়ে গেছে, বেসিনটাও ধোবো। ঘর ঝাড় দেবো, সমস্ত কাজ গুছিয়ে আমি এখন যাবো স্নান করতে। স্নান করে এসে পুজো দেব। তো সবাই দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি স্নান করে এসে পড়েছি, পুজো দিয়ে নিয়েছি। আর বাবু হচ্ছে ঘুমিয়ে গেছে, আর ঘরটাতে হচ্ছে অন্ধকার, সেই জন্য হচ্ছে আপনাদের এইভাবে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, বিকালবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, সেই জন্য রাত্রে হচ্ছে আমার বর মশাই আবদার করেছে খিচুড়ি খাবে নানান পদের সবজি দিয়ে, 2-3 পদের ডাল দিয়ে। সেই জন্য আমিও 3 পদের ডাল নিয়ে নিয়েছি, 3 পদের চাল নিয়ে নিয়েছি, লাল চাল, আর একটা যে চাল আমরা খাই সাদা চাল, আর একটা হচ্ছে পোলাও চাল অল্প করে। মশলাটা আমি বেটে নিয়েছি, আর এখন হচ্ছে চালটা দিয়ে দিব। ওই চালটা প্রায় ফুটে গেছে, তো এখন দিয়ে দিব। এখন পোলাও চালটা দিয়ে গেলে ওই রকমের বেশি একটা গলে যাবে না, সেই জন্য হচ্ছে পরে দেওয়া। এই বছরে এই প্রথম আমাদের খিচুড়ি খাওয়া হলো, তাও এই যে সবজি খিচুড়ি। এমনি বোনা খিচুড়ি খেয়েছি, কিন্তু সবজি খিচুড়ি খাওয়া হয় না, অনেক দিন হয়েছে। আগে বাবু যখন ছিল না তখন আমরা প্রতি সপ্তাহে নিরামিষ খেতাম। সেই দিনটা পড়তো শুক্রবার, তো আমার বর্মশাইয়ের বন্ধ থাকতো সেই দিন আমরা অনেক মজা করে সকালবেলা খিচুড়ি খেতাম, আর সকাল সকালে উঠতাম, খিচুড়ি রান্না করতাম, একসাথে দুজনে মিলে খেয়ে সারাদিন কাজ বাজ করতাম। আর ওই শুক্রবার থাকতো আমাদের অনেক কাজ, এই সবজি খিচুড়িটাই রান্না করতাম, বেশ মজা লাগতো সত্যি কথা যেটা। সেই সময়টা যদিও এখন আর নেই। আর
সেরকম করে খিচুড়িও রান্না হয় না। ওই সময়টাতে ছিল প্রতিদিন তো সপ্তাহে একদিন না একদিন খিচুড়ি রান্না হবেই, সেরকম একটা আফসোস লাগতো না খিচুড়ি নিয়ে। কিন্তু এখন খিচুড়ি কথা শুনলে কেমন যেন মন চায় খেতে খিচুড়ি খিচুড়ি। তো আজকে হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি বাইরে, সকালে দুপুর দিকটা ভালোই গিয়েছে কিন্তু বিকেল বেলাতে অনেক বৃষ্টি ছিল, সেই জন্য বড়মশাই আবদার করেছিল, রান্না করে দিলাম সবজি খিচুড়ি। সে খুব মজা করে খাচ্ছিল, সাথে করলা ভাজি করেছিলাম। আমি প্রথমে ভাবছিলাম যে খাবো না, কিন্তু করলা ভাজি দিয়ে এত যে মজা লাগছিল খিচুড়ি আর লেবুর রস দিয়ে, অনেক মজা করে খেয়েছি সত্যি কথা। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে চায় না এরকম মানুষ খুব কমই আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।